ওয়েলকাম। তোমাদের বোটানি মেজর ডিসকাস করা হয়েছে, যারা যারা মেজরে ছিল সেই মেজর আমি ডিসকাস করেছি, তোমরা ভিডিওগুলো দেখতে পারো, সেখানে ভিডিও দেওয়াই আছে। তোমাদের আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের বোটানি মাইনর, যাদের যাদের বোটানি মাইনর আছে, খুব কম সংখ্যক স্টুডেন্টই আছে এবার দেখছি, তো সেখানে একটু লক্ষ্য করবা যে কার কার কি আছে না আছে। সেক্ষেত্রে যেহেতু পড়তে হচ্ছে, মানে মিনিমাম হলেও তোমাদের মাইনরটাও তো একটা পেপার, সেক্ষেত্রে আমাদের যে পরীক্ষাটা পাস করতে হবে অ্যাটলিস্ট একটা এভারেজ মার্কস করে, ঠিক আছে, সেটাই কিন্তু তোমাকে পড়তে হবে। তাহলে দেখো তোমাদের এবার মাইনরে যারা আসো তাদের পেপারটা হচ্ছে মাইক্রোবস, অ্যালগি অ্যান্ড ফাঙ্গি, ঠিক আছে। এই তিনটা জিনিস লক্ষ্য করো, মাইক্রোবস, অ্যালগি অ্যান্ড ফাঙ্গি। কি কি পড়বো আমরা এখানে চলে আসি, দেখো সিলেবাসের মধ্যে। প্রথমে দেখো মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড, তার মানে মাইক্রোবিয়াল ওয়ার্ল্ডের সম্পর্কে ফার্স্টে আমাকে জানতে হবে। কি জানতে হবে? ডিসকভারি অফ মাইক্রোবস, কন্ট্রিবিউশন অফ লিউয়েনহিক, পাস্তুর, কোচ অ্যান্ড সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যেটা হোয়াইট টেকার 5 কিংডম যেটা আমাদের দিয়ে গেছিল। এই 5 কিংডমে কিন্তু শেষ হয় নেই, 7 কিংডম অবধি কিন্তু ব্যাপারটা আছে। তোমাদের যেহেতু 5 কিংডম অবধি আছে, তাহলে কিন্তু এখানে 5 কিংডম অবধি পড়তে হবে। এছাড়া তোমাদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে কিসের কিসের বিষয়ের উপর। দেখো এখানে প্রথমে যেটা আছে দেখো, স্ট্রাকচার, ফাংশনস অফ ব্যাকটেরিয়া, আর্কিয়া, ভাইরাসেস, ভাইব্রয়েডস, প্রিয়ন্স, তারপর হচ্ছে কম্পিটিটিভ অ্যাকাউন্টস, রোল অফ মাইক্রোবস ইন সয়েল ফার্টিলিটি। নেক্সট হচ্ছে হেলথ, ইন্ডাস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট। তার মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের মোবাইলগুলো কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে। ক্যারেক্টারিস্টিক্স কিন্তু বারবার বলছি মাস্ট, প্রত্যেকটারই ক্যারেক্টারিস্টিক্স তোমাদের কিন্তু পড়তে হবে, তার সাথে ফাংশনসগুলোও কিন্তু তোমাকে জানতে হবে। ওকে, তারপর আছে ইউনিট 2তে দেখো কি আছে, ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস। কি আছে ব্যাকটেরিয়ার মধ্যে? জেনারেল ক্যারেক্টারিস্টিক্স যেমন আছে টাইপ অ্যান্ড হচ্ছে সেল স্ট্রাকচার, সেটা সেল ওয়াল হতে পারে বা ফ্ল্যাজেলা হতে পারে, রিপ্রোডাকশন, ভেজিটেটিভ, এসেক্সুয়াল অ্যান্ড রিকম্বিনেশন, কনজুগেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রান্সডাকশন, প্রত্যেকটারই জিনিস কিন্তু পড়তে হবে। এছাড়া ভাইরাসের মধ্যে কি, জেনারেল অ্যাকাউন্ট অফ ভাইরাসেস, টাইপস কি রকমের আসতেছে, এর রেপ্লিকেশনস কি রকমের হচ্ছে, বা হচ্ছে লাইটিক বা লাইসোজেনিক হচ্ছে কিনা সেটা চেকিং করতে হবে, সেটা তারপরে তোমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে ওভারভিউর উপরে যদি আসি, তাহলে আমাকে পড়তে হবে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল যে ভাইরাল ডিজিজ আছে সেটাও সম্পর্কে জানতে হবে। আচ্ছা, চলে আসি এবার অ্যালগিতে। দেখো অ্যালগিতে কি আছে, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দেখো কি আছে, রেঞ্জ অফ থেলাস অর্গানাইজেশন, যেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যালগি, অথবা বলতে পারো আমাদের এটা হচ্ছে ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক্স অফ সায়ানোফাইটিয়ে যেটা আছে আমাদের, বা হচ্ছে রোডোফাইটিয়ে, বা হচ্ছে পড়তে পারো তোমাদের এখানে লাইফ সাইকেল অফ নস্টক চারা, বা হচ্ছে অ্যাক্টোকার্পাস, বা হচ্ছে পলিসিফোনিয়া। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের এখানে পড়তে হবে উইথ এক্সাম্পল। নেক্সট হচ্ছে কি, with special reference to alteration of generation role of algae in the environment of agriculture, যেটা বায়োটেকনোলজি অথবা ইন্ডাস্ট্রির উপরে হয়ে আছে। এছাড়া তোমাদের পড়তে হবে ফাঙ্গি, যেটা ইউনিট 4 আছে। দেখো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, রেঞ্জ অফ হাইপাল ফর্ম অ্যান্ড অর্গানাইজেশন, সেল ওয়াল কম্পোজিশন, ডায়াগনস্টিক ক্যারেক্টার্স অফ অমিকোটিনা, বা হচ্ছে তোমার মাস্টিগো মাইকোটিনা, বা হচ্ছে কি জাইকো কমকেটিনা, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস লক্ষ্য করো, এটা একটা পোর্শন কমন আমাদের আসছে, দেখছো এই জায়গাটা কিন্তু কমন আসতেছে। এটা কমন আসার কারণ আছে, কিরকম কারণ আছে, তুমি যখন ডায়াগনস্টিক করছো কোনো একটা জিনিসের উপরে, এর একটা ভাগ আছে সেটা কোটিনা, সে কোটিনার আগে একটা করে নর্মাল একটা ওয়ার্ড লাগানো হচ্ছে, যেটা হচ্ছে তোমাকে আলাদা আলাদা সেপারেটলি বোঝানোর জন্য। নেক্সট হচ্ছে কি তোমাদের ডিউটেরোমেকোটিনা, বা হচ্ছে লাইফ সাইকেল অফ রাইজোপোস, বা হচ্ছে অ্যাসকোবোলাস, বা হচ্ছে এগারিকাস, ইকোনমিক ইম্পর্টেন্স অফ ফাঙ্গি, ঠিক আছে। এখানকার আমি যদি ইউনিট 4 এর কথা বলি, ইউনিট 4 একটু নামগুলো দেখবে একটু কেমনই উলট পালট নাম টাইপের, ঠিক আছে। যদিও তোমরা করেছো বায়োলজিতে অনেকেই, কিন্তু তাও মানে নামগুলো একটু নতুন নতুন নাম পাবা তোমরা আজকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি লাস্ট ইউনিট, সেটা সিম্বায়োসিস অ্যান্ড অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি। সেটার মধ্যে কি দেওয়া আছে, লাস্ট পোর্শন লাইকেন্স। লাইকেনে কি পড়বা? স্ট্রাকচার অবভিয়াসলি 100% ইম্পর্টেন্ট, টাইপস পড়তেই হবে, কোথায় পালাবা, ইকোলজিক্যাল সিগনিফিকেন্স এটাও পড়তে হবে, মাইক্রোরাইজা পড়তে হবে, এন্টোমাইক্রোরাইজা, স্ট্রাকচারাল হচ্ছে রোল ইন নিউট্রিশন অ্যাবজর্বেশন, বা হচ্ছে তোমাদের মাইক্রোসিন ইন্ডাস্ট্রি যেটা এনভায়রনমেন্টের মধ্যে আছে, সেটা ফার্মেন্টেশনের উপরে হতে পারে, কিরকম ইথানল, ভিনিগার, চিজ, বা হচ্ছে
অ্যান্টিবায়োটিক বা হচ্ছে কি বায়োপেস্টিসাইডস এর উপরে কিন্তু তোমাদের জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে। এছাড়া লাস্ট বায়ো রিডেমিনেশন যেটা আছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। তো আলটিমেটলি তোমাদের মাইনরের বোটানির সিলেবাসটা ডিসকাস করা হলো। তাহলে তোমাদের মোটামুটি বোটানির যা ছিল এই জিনিসটাই ডিউ ছিল একমাত্র সিলেবাসের মধ্যে, সেটা আমি কমপ্লিট করে দিলাম। এবার তোমাদের ধীরে ধীরে টপিক ইউনিট বা ইউনিট ওয়াইজ না, অ্যাকচুয়ালি তোমাদের যে কোনো র্যান্ডম কোনো টপিক নিয়ে আমি ডিসকাস করবো, যেগুলো কিন্তু তোমাদের সুবিধা হবে। তাও যদি কারো কোনো প্রবলেমস থাকে তোমরা আমাদের জানাতে পারো। আর যদি কেউ অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও বা নোটস যেতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। কোনো যদি প্রবলেমস থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার আছে বা দুটো নাম্বার আছে, সেগুলো যে কোনো একটা তোমরা কল করো, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।